গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে টিচার্স ডে, তো সকাল সকাল মেয়েকে রেডি করে ফেলছি। আজকে স্কুলে প্রোগ্রাম আছে, টিচার্সের প্রোগ্রাম, তো সেখানে ও ডান্স করবে। তো সবাইকে হাই করছে ও। তো কে বলে আজকে বোধহয় প্রোগ্রাম আছে টিচার্সদের, তো সেই জন্য সকাল সকাল আজকে ওকে রেডি করে ফেলেছি, রেডি করছি আর কি। ও যাবে স্কুলে রেডি হয়ে। ঘুমের থেকে উঠতেই চাইছিল না, অনেক কষ্টে সে উঠেছে। তো টিচার্সদের যেহেতু, তো একটু স্কুলটা দেরি করে হলে ওর জন্য ভালো হতো, কিন্তু স্কুল টাইমিংয়েই হবে। তো 7টার সময় মানে বেরিয়ে যাবে ও রেডি হয়ে। ওই জন্য তাড়াতাড়ি ওকে রেডি করছি, যেহেতু আজকে আমার মেকআপও করতে হবে, তো আরেকটু তাড়াতাড়ি উঠতে হয়েছে নর্মাল ডেজের থেকে। তো আজকে আর একটু তাড়াতাড়িও উঠেছে, সেজন্য সে উঠতে পারছিল না। তাড়াতাড়ি একটু ডেকে দিয়েছি ওকে। এবার সারারা পড়েছে, সারারা পরে সে রেডি হয়ে যাচ্ছে। তাকে সাজিয়ে দিচ্ছি সিম্পল, অল্প মেকআপও করে দিতে বলেছিল স্কুল থেকে, মেসেজ করে বলে দিয়েছে যে একটু মেকআপও করে দিতে, লাইট মেকআপ। তো ওই আর সেটাই ওকে করছিলাম, সকাল সকাল রেডি করছি। এবার আইলাইনার লাগিয়ে দিয়েছি বলে চোখ বন্ধ করে বসে আছে সে। চুড়ি টুড়ি পরিয়ে এবার রেডি করে দিচ্ছিলাম। চুলটাও ঠিক করে দিয়েছি, এবার চুলটা ছেড়ে যেতে বলেছে ক্লিপ লাগিয়ে ওকে করে দিয়েছি। তো চুলটা নিয়ে স্যাটিসফাই হচ্ছিল না ওর, ও বলছিল যে এটা ঢিলা হয়ে গেছে, ঢিলা খুলে যাবে। তো আমি তো আবার পরে আবার ঠিক করে দিয়েছিলাম, বেরোনোর আগে আবার চুলটাকে ঠিক করে দিয়েছিলাম। তো খাওয়ার সাইডে খাওয়াও রেখেছি, তো খাওয়াতে খাওয়াতে ওকে রেডি করছিলাম, যেহেতু পরে খাওয়াতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো সাইডে খাওয়াটাও নিয়ে নিয়েছিলাম, ওটস নিয়েছিলাম, ওটস বানিয়ে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। চলো ঠিক আছে, এবার সে রেডি হয়ে গেছে, এবার স্কুলে চলে যাবে। এবার বিকালবেলায় চলে এসেছি ডান্স ক্লাসে। আজকে ডান্স ক্লাসও টিচার্স ডে হয়েছে, তো ডান্স ক্লাসে আমরা সবাই বসেছিলাম। ম্যাম বলছিল সবাইকে ডান্স করতে, তো সবাই একজন একজন করে ডান্স করছিল। তারপরে সবাইকে বললো একজন একজন করে ডান্স করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো প্রথমে ওদের ক্লাস হয়েছে, ডান্স ক্লাস হয়েছে, হওয়ার পর তারপর ওদেরকে ম্যাম বলছিলো তোমরা একটু ডান্স করো আমার জন্যে, এটাই আমার সবচেয়ে বড় গিফট। তো সবাই মিলে আর কি, সব স্টুডেন্টসরা একসাথে মিলে ডান্স করছিল ম্যামের। তো এখানে সব স্টুডেন্ট নেই, এখানে থার্সডে গ্রুপের, মানে থার্সডেতে ছিল যেহেতু টিচার্সদের, তো থার্সডে গ্রুপের যারা যারা আছে তারা এসেছিলো, সাথে কিছু অন্যরাও এসেছিলো ম্যামকে টিচার্সদের উইশ করার জন্যে। তো এমনি নর্মালি থার্সডে গ্রুপে যে কয়েকজন স্টুডেন্টস তারাই ছিল, তো সবাই মিলে ডান্স করছিল। এখানে আসামের যেটা মানে বিহু হয়, আসামের বিহুর মানে গানে ওরা ডান্স করছিল। গানটা দিইনি, ওটা মিউট করে দিয়েছে, বিকজ কপিরাইট করে দেয়, কোনো রকম মিউজিকই ইউজ করতে পারি না, কপিরাইট আবার করে দেবে, সেই জন্য গানটাকে মিউট করে দিয়েছি। তারপর সবাই মিলে কেক কেটেছে, অনেক কিছু খাওয়া হয়েছে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, সিঙ্গারা, অনেক কিছু খাওয়া হয়েছে। সবাই মিলে কেক টেকে স্টুডেন্টরা সবাই মিলে ম্যাম সাথে একসাথে কেক কাটছিল, ওরা সব হুলস্থুল হাল্লা চিল্লা করছিল, আমি ভিডিও করছিলাম সাথে। সবাই মিলে হুলস্থুল করে কেক কেটেছে, পরে আমরা কেকও খেয়েছি। খেয়ে টেয়ে তারপর প্রতি বছর ম্যাম করে, তো ম্যামের শরীর ভালো ছিল না বলে এবছর ম্যাম করতে পারি।